আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এতই উপকারী দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি জানলে অবাক হবেন। এই আমলটি প্রতিটা মানুষের করা উচিত, প্রতিটা মানুষেরই এটা দরকার এবং আশা করি এটা উপকৃত হবে। খুবই কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, এই দামি উপকারী আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শিখে রাখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করা ছাড়া দেখুন, আর আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট সব আমাদের উৎসাহের কারণ। সুতরাং আপনারা যদি উৎসাহ দেন তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর দামি কার্যকরী উপকারী ক্ষমতা সম্পন্ন আমল শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটার মাঝে লাইক করবেন, কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দিন। প্রিয় দর্শক, আজকে কি বলেছি যে আয়াতুল কুরসি 7 বার পড়লে কি হয়? মাথায় হাত রেখে, নিজ মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পড়লে কি হয়? প্রিয় দর্শক, আপনাকে আমল করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে, যে জিনিসের মাধ্যমে আপনি আমল করবেন সেটা আগে সহি শুদ্ধভাবে আপনাকে শিখে নিতে হবে। সঠিক ফলাফল পাওয়ার জন্য আপনাকে সহি শুদ্ধভাবে সেটা শিখে নিতে হবে। প্রিয় দর্শক, আজকে যেহেতু কোরআনি একটি আমল আজকে আপনাদের শিক্ষা দিচ্ছি, এটা কোরআনি আমল। আর পবিত্র কোরআনের মধ্যে আয়াতুল কুরসি এটা অনেক পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন একটি আমল। এই আয়াতুল কুরসির আমল যেহেতু আপনাদের শিক্ষা দেব, তাহলে সর্বপ্রথম আপনাকে আয়াতুল কুরসিটা সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে। যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো, এরপর যদি সহি শুদ্ধ না হয় তাহলে আপনারা সহি শুদ্ধ করে নেবেন। আর যারা পারেন না তারা সহি শুদ্ধভাবে শিখে নেবেন। কারণ আরবি এমন একটি বিষয় যে এক হরফের স্থানে যদি আপনি অন্য হরফ উচ্চারণ করে ফেলেন তাহলে সেটার অর্থ অনেক পরিবর্তন হয়ে যায়, সেটা ব্যবধান হয়ে যায়, তাহলে কখনো ফলাফল পাবেন না। এই জন্য সহি শুদ্ধভাবে আপনাকে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা যেহেতু আয়াতুল কুরসির মাধ্যমে আমল করব, একবার আয়াতুল কুরসির একটু মস্ক করে এরপরে আপনারা যারা পারেন তারা আলহামদুলিল্লাহ ভালো, যারা পারেন না তারা শিখে নেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আয়াতুল কুরসিটা আপনারা সবাই সহি শুদ্ধভাবে শিখে নেবেন, এরপর আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব, কখন করব। আপনার যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন। তবে কোরআনি আমল যেহেতু, সেই হিসেবে আমল করার আগে আপনি ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। ওযু ছাড়াও যদি আপনি আমল করেন হবে না, যেরকম না হবে, তবে এটার ফলাফল দ্রুত ফলাফল বা এটার জন্য ক্ষমতা বেড়ে যায়। এই জন্য আপনাকে ওযু করে পবিত্র আমলটি করতে হবে। প্রিয় দর্শক, ওযু করে পবিত্র হয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন, যে কোনো ইস্তিগফার। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর মাথায় হাত ধরবেন। মাথায় হাত ধরে আপনি পড়বেন। আমি হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি মাথায় হাত ধরে রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক, এরপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। শেষ পর্যন্ত প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বেন, এরপর এবার শুধু বিসমিল্লাহ সহ পড়বেন। এরকম ভাবে আপনি 7 বার পড়বেন। কয়বার বলেছি? সহি শুদ্ধভাবে আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 7 বার পড়ার পরে আবারও আপনার শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার শরীরে একবার ফু দিয়ে নেবেন, বা হাতের মধ্যে ফু দিয়ে সারাটা শরীর মেসেজ করে নেবেন। এরকম ভাবে যদি আপনি আমল করেন, কি লাভ হবে, কি উপকার হবে? দর্শক, অনেক সময় শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হয়, দুর্বলতা লাগে, শরীরে ম্যাচ ম্যাচ করে, মানে কোনো কিছু ভালো লাগে না, শরীরের মধ্যে অলসতা কাজ করে। অফিসে বসা আপনার শরীরটা অনেক খারাপ লাগতেছে, অলসতা ভাব আসতেছে, বা আপনি আপনার দোকানের মধ্যে বসা, যে কোনো জায়গার মধ্যে আপনি বসা, বা এমনিতে আপনার শরীরটা অনেক খারাপ লাগতেছে, মানে শরীরের মধ্যে অলসতা বা কোনো কিছু করতে আপনার মন চাচ্ছে না, কোনো কাজ করতে মন চাচ্ছে না, যে কোনো কাজ কর্ম কোনো কিছুই আপনার করতে মন চাচ্ছে না, শরীরটা এত ক্লান্তি বা অলসতা অনুভব হচ্ছে, তখন আমি যে আমলটি আজকে বলেছি সেই আমলটি করে আপনার শরীরের মাঝে এরকমভাবে ফু দিবেন, বা হাতের মাঝে ফু দিয়ে শরীরটা মেসেজ করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাথে সাথে আপনার শরীরের অলসতা, আপনার শরীরের ক্লান্তি, যত সমস্যা আছে সেগুলো দূর করে দেবেন। আপনি আবারও স্ট্রং হয়ে যাবেন, অফিসের কাজ সুন্দর করে করতে পারবেন, কারো কোনো কথা শুনতে হবে না, নিজের ব্যবসা বাণিজ্য সুন্দর করে করতে পারবেন, নিজের শরীরে যে অলসতা আছে, অলসতা ভাব আছে, সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই কার্যকরী, পাওয়ারফুল কোরআনি এই আমলটি নিজে শিখে রাখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন অন্যরা এই আমলটি শিখে রাখতে পারে। প্রিয় দর্শক, এছাড়াও আয়াতুল কুরসি এরকমভাবে ফু দিয়ে শরীরের মধ্যে যদি ফু দেন, আরও অনেক লাভ আছে। মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, জিন জাতির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এরকম সফরের মধ্যে বের হওয়ার সময় যদি আয়াতুল কুরসি পড়ে বের হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যত ধরনের বালা মুসিবত আছে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করবেন এবং ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে বের হবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার পর কে আমল করতেছেন, মানে আপনি এমনিতেই আমল করতে পারেন, যত বেশি আমল করবেন তত আপনার লাভ হবে, আপনার শরীর হেফাজত হবে মানুষের অনিষ্ট থেকে, জিন জাতির অনিষ্ট থেকে, এবং আপনার মনের আশা আকাঙ্ক্ষা সেগুলো তো পূরণ হবে। এই জন্য ভিডিওটি দেখার পরে কে আমল করা শুরু করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেয়, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিয়ে সকল আশা পূরণ করে দিয়ে, সেজন্য বেশি করে দোয়া করবো। অবশ্যই কমেন্টসে জানাবেন কে ভিডিওটা দেখার পরেই আমল শুরু করেছেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।